তার যে হোক প্রিয় দরদিরা, কথা হল আমার নবী হয়েছে আমার জীবনের সব কিছু। যেহেতু আমার নবীর উপরে আমার আল্লাহ নিজেই দরুদ পাঠ করেছেন। আমার নবী সব সময় বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার দরদি আল্লাহ আরশ থেকে ফেরেশতাদেরকে নিয়ে বসিয়া এই নামের জিকির করেছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে যেই আল্লাহ নিজেই নবীজির পাগল, যেই আল্লাহ নিজেই তার হাবিবের পাগল, তার প্রেমে মজিয়া আমার নিজে আল্লাহ নিজেই কি করেছে, বারবার করি তার নামে দরুদ পাঠ করেছে। সেই নবীর উম্মত আমরা। নবীজির উপর আমরা যতবার করে দরুদ পাঠ করব আমার জন্য তত ভালো। আমরা যদি নবীজির উপর বেশি বেশি করি দরুদ পাঠ করি, আমার নবী মদিনার জমিন থাকিয়া আমাদের উপরে কি হবে, খুশি হবে। প্রিয় দরদিরা, নবী যদি এই দুনিয়ার জমিনে না আসতো, এই দুনিয়াটা চিরতরে অন্ধকার থাকতো। সবাই সুবহানাল্লাহ। নবীজির জন্য আমরা সবাই দুনিয়ার আলো দেখেছি। যেই নবীর নূরে সারায় জাহান পয়দা, যেই নবীর নূরে 18,000 মাখলুকাত পয়দা। দরদিরা, সেই নবীকে না চেনা পর্যন্ত আল্লাহ আমাদের উপরে খুশি হবে না। প্রিয় দরদি মা বোনেরা, সবাইকে বলছি এখনো সময় আছে, সবাই বেশি বেশি করে আমার ইতিম নবীর উপর দরুদ পাঠ করবেন। যেই নবী আমাদের মহব্বতে করিয়া দুনিয়ার জমিনে কতই না কষ্ট করেছে। বিশাল জিন্দেগি আমার নবী উম্মতের মহব্বতে কাঁদছে, উম্মতের জন্য কাঁদছে, উম্মতের জন্য কতই না সেজদায় পড়িয়া আমার আল্লাহ পাকের কাছে দোয়া করেছেন। সমস্ত নবীর দুঃখ কষ্ট যদি একত্রিত করা যায়, তথাপি আমার আখিরি নবীর কষ্টের সমান হবে না। এত পরিমাণ কষ্টই আমার নবী করেছে। আজ পর্যন্ত আমাদের প্রিয় নবী মদিনার জমিনে শুইয়া শুইয়া উম্মতের মায়ায় কাঁদতেছে। কেউ আমার নবীকে আর কষ্ট দিও না। নবীর উম্মতেরা যদি খারাপ কাজ করে, খারাপ কাজে যদি লিপ্ত থাকে, নবী আমার অধর নয়নে কান্না করে যে তোমাদের জন্য দুনিয়ার জমিনে আমি কত কষ্ট করেছি। তোমরা যদি ভালো কাজ করো, আমি নবী মদিনার জমিন থেকে খুশি হইয়া যাই। খারাপ কাজ যদি করো, আমি নবী সহ্য করতে পারি না। আমার নবী বলছে তোমরা বাবা মায়ের খেসমত করিও। আমার তো বাবা ছিল না, মা ছিল না। আমি যখন মায়ের গর্ভের মধ্যে 6 মাস ছিলাম, তখন আমার বাবা সিরিয়ার মধ্যে ব্যবসা করতে গিয়ে ওই জায়গায় ইন্তেকাল করেন। আমি 6 মাস মায়ের গর্ভে ইতিম ছিলাম। তারপর যখন আমি দুনিয়ার জমিনে আসলাম, 6 বছর যখন আমার বয়স হইয়া গেছে, ওই সময় আমার মা চিরতরে দুনিয়ার জমিন ত্যাগ করে। সেই দিন থাকি আমি জন্মের ইতিম। আমি মায়ের খেসমত করতে পারি নাই। বাবার চেহারা খানা কেমন ছিল আমি তাও দেখি নাই। আমার উম্মতের মধ্যে যারা বেশি বেশি করে মা বাবাকে মহব্বত করবে, যত্ন করবে, মা বাবার হুকুম হাকাম মানিয়া চলবে, আমি নবী কথা দিলাম আমি তাকে সঙ্গে না নিয়ে জান্নাতে যাব না। কেউ যদি মা বাবার খেসমত করে, মা বাবাকে সবসময় খুশি রাখে, আমার আল্লাহ
এবং আমার দরদি নবী তাহার উপর খুশি হইয়া যায়। 5 ওয়াক্ত নামাজের পরে পরে বেশি বেশি করে আমার নবীজির উপর দরুদ শরীফ পাঠ করবেন। একটু নবীজির জীবনের কষ্টের কথা ভাবিয়া বেশি বেশি করে দরুদ পাঠ করবেন। আমার দরদি নবী অনেক অনেক খুশি হয়ে যাবে। প্রিয় দরদিরা, যারা যেখান থেকে আমার বয়ানটা শুনবেন, অন্তর দিয়ে শুনবেন এবং দিলের মধ্যে গাঁথিয়া রাখবেন, ভুল ত্রুটি মার্জনা করিয়া দিবেন। প্রিয় দরদিরা, আমার বয়ান এই জায়গায় আমি শেষ করলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।